ইস, আপনার মুখটা না পুরো শুকায় গেছে। আসলে অনেকদিন মাংস ভক্ষণ হয়নি তো, শ্রাবণ চলছিল বলে কথা। তা শ্রাবণ তো প্রায় শেষের দিকে, তা এবার মাংস ভক্ষণের ব্যবস্থা করতে হবে। তা চলুন কষিয়ে বানাই, দেখুন কিভাবে বানাচ্ছি। তো প্রথমে যেটা করব, একটু জায়ফল জয়ত্রী গরম খোলায় ফেলে দিলাম, আর কটা শুকনো লঙ্কাও গরম খোলায় ফেলে দিলাম। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এবার এখান থেকে এই জায়ফল জয়ত্রীটা ফেলে দেবো মিক্সির বাটিতে, আর শুকনো লঙ্কাটা এখন কিছু করবো না, এটাকে সাইডে রেখে দিলাম। এবার এটার একটা পাউডার বানিয়ে নেব। এবার এই লঙ্কাগুলো হাত দিয়ে ভালো করে চটকে নেব। এই যে মশাই, চিকেনটাকে পুরো সাব এক্সেল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম ঝপঝপ করছে দেখুন। এবার এতে দিয়ে দেবো হাফ লেবু, 1 চামচ আদা রসুন পেস্ট, 1.5 খানা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, একটা বাচ্চা সাইজের টমেটো কুচি করে কাটা, শুকনো লঙ্কার কুচিটা, জুলিয়ানদের নাম অনুসারে জুলিয়ান কাট ক্যাপসিকাম, হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো, অল্প করে সরষের তেল, সব একসঙ্গে ধরে দলাই মলাই করে দেবো। এবার এটা 20 মিনিটের জন্য ওয়েটিং এ থাকবে। এবার কড়ায় সরষের তেল নিচ্ছি, ফোড়নে একটা তেজপত্র আর কিছুটা গরম মশলা। এবার পুরো মেখে রাখা মাংসটাকে আমি এর মধ্যে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভাজতে থাকবে। একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা। এবার ভালো করে এটাকে আমি কষাতে থাকবো। এতে আর জল ঢালবো না, কারণ এই যে সবজিগুলো আছে যেমন পেঁয়াজ ক্যাপসিকাম, এগুলো দিয়ে ভালো মতন জল ছাড়বে। 5 রাস্তায় আছি, অনেকটাই প্রায় কষাকষি হয়ে আছে। তো এটাকে আরো কষাতে হবে, মাংসগুলো একটুখানি সেদ্ধ বাকি আছে। আচ্ছা, যদি বোঝেন যে এতে আর একটু জল লাগবে, মানে একটু ঝোল ঝোল খাবেন আর কি, তাহলে একটু জল দিলেও দিতে পারেন। আচ্ছা, আমি যে জায়ফল জয়ত্রীটা গুঁড়ো করেছিলাম সেটা কিছুটা নিয়ে নিয়েছি, আর কিছুটা গরম মশলা নিচ্ছি। এটাকে রেডি করে রেখে দিচ্ছি, একটু পরে কাজে লাগবে। এবার এটাকে আমি এর উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, কারণ মাংস সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো, আর ফোটাবো না। তাহলে এরকম এক থালা পাঞ্জাবি স্টাইল চিকেন। এবার ভাত রুটি যেটা আপনার পছন্দ নিয়ে বসে যান। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ওই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।